নমস্কার রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি চণ্ডীতলা। পালনির মেলা আছে তো, পুজো আজকে, তো সেখানেই যাচ্ছি। দেখো, আমি, অঙ্কিতা, পপি, আমার বোন, মনা, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। আমাদের বাড়ি থেকে একটুখানি রাস্তা। এই যে মিলন সেতুর ব্রিজটা দেখছো, এই ব্রিজটা পার করলেই এপাশে আমাদের বাড়ি আর ওপাশে হচ্ছে চণ্ডীতলা। একটুখানি ডিস্টেন্স আমাদের বাড়ির থেকে। তো চলো দেখো তাহলে আজকে কেমন ভিড় হয়েছে। ওই দেখো, মানে প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। টোটো, তারপর সবাই, মানে অনেকেই আসছে আর সারাদিন ধরে পুজো হচ্ছে। তো আমরা এসছি, আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে। বলছে 100 টাকা, বলছে না 100 টাকাটা নেবো না, 50 করে দাও। কপি দেখো দেখো এগুলো দেখো, এখানে এখানে ফুলের ব্যবস্থা আছে, মানে যে পুজো করার ফুল বাটা বলা হয়, তো সে বাটা এখান থেকে পাওয়া যায়। যদি কেউ ফুল না কিনতে পারো বাইরের থেকে, কিংবা যদি বাড়ি থেকে না গোছাতে পারো, তবে এখানে এসে এখান থেকেও কিনে নিতে পারবে। এখানে সবসময় ফুল, মানে পুজোর সময় ফুল অ্যাভেলেবেল থাকে। আর চণ্ডী মেলার দিন তো কোনো কথাই নেই। চণ্ডী মেলার দিন মানে প্রচুর বাটার দোকান বসে, প্রচুর বাটা নানা রকমের আছে, 50 টাকা, 30 টাকা। তো তারপর বড় বড় যেখানে 100 টাকা, 150 টাকাও পাওয়া যাবে। এখানে দেখো প্রচুর খাবারের দোকান বসেছে, তারপর খেলনা, তারপর হচ্ছে মেহেন্দি, সব, মানে প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এবার দেখো, এই ঠেলাঠেলি করে এখন পুজো দেব বেদিতে। মায়ের বেদিতে পুজো দেওয়ার জন্য এত লোক বাইরে, মানে বাইরে পুরোহিতরাও পুজো দিচ্ছেন, কিন্তু আমরা হলো বেদিতে পুজো দেবো, সেই জন্য দাঁড়িয়ে আছি। দেখো ভিড়টা কাকে বলে। এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে সেই চিড়ে চেপটা হয়ে যায়। মনাকে বাইরে দাঁড় করে রেখে এসেছি কুকুর কাছে দিয়ে, মানে আমার বোনের কাছে দিয়ে। আমার বোন আর অঙ্কিতা বাইরে দাঁড়িয়ে আছে মনাকে নিয়ে। এবার এখানে নিয়ে আসলে ওকে, ও আমার মানে কান্না করে একেবারে পাগল হয়ে যেত। সেই জন্য বললাম যে ঠিক আছে, আগে আমরা পুজো দিয়ে আসি। তারপর দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, ওর বিয়ে হয়েছে এখানেই শিবপুরে। তো দেখো, এবার চলো তাহলে এই মেলাটা ঘুরে দেখা যাক। বাচ্চাদের খেলনা জিনিস থেকে শুরু করে বড়দের সমস্ত কিছুই পাওয়া যায়। বেতের ঝুড়ি, বেতের সমস্ত কিছুই পাওয়া যায়। তো দেখো, এখন মোটামুটি আমরা এখান থেকে জিলিপি নেব। তারপর এখানে বসেছে হচ্ছে জিলিপি, বাদাম, মালপোয়া, ফুচকা, মোমো, তারপর কচুরি। তো আমরা কচুরি খেয়ে মোটামুটি বাড়ির দিকে রওনা দেব। কারণ হচ্ছে আজকে ভাত খেতে পারবো না, সেই জন্য আজকে রুটির ওপর দিয়ে চলবে, রুটি, কচুরি এইসবের ওপর দিয়ে। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।